ওই নামই আমার গলার মালা। আমার সাথে বলেন না সবাই, ওই নামই আমার গলার মালা। ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। এ বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ, আর এদিক সেদিক যাওয়া যাবে না, আমার দিকে লক্ষ্য করুন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট্ট মানুষ। আমার নবী জমিনের উপরে খেলাধুলা করতেছে। এমন সময় নবীর বন্ধুদের আব্বারা নবীর বন্ধুদেরকে কোলে নেয়। কোলে নিয়ে বাবা সোনা বলে সোমা খায়। জোরে পড়ে আল্লাহু আকবার। আমার শিশু নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার মা নাই বাবা নয়, কে আমাকে একটু আদর করবে? আল্লাহ আমার তো আব্বা নাই মা নাই। এ বন্ধু, এমন সময় আমরা কিতাবের মধ্যে পড়েছি আমার নবী রহমাতুল লিল আলামিন। এ মুসলমান, এমন একজন নবী পাইলাম যে নবীজি গুনাহ করি আমরা কাঁদে। আমার মায়ার নবী, কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবী পাইলাম, নবীর মা নাই, নবীর আব্বা নাই, আমার নবী কান্দে। আমরা একদিন কিতাবের মধ্যে আমি আতিকি পড়েছি, আমার নবী ছোট্ট মানুষ, মাত্র 6 বছর বয়স। আমার নবী জমিনে উপর বসে কাঁদতেছে। কিতাবের মধ্যে পড়েছি ওই দিন আমার নবীর পেটে 3 দিন পর্যন্ত খাবার ছিল না। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। এমন সময় চাচা আবু জেহেল মাথার মধ্যে জাকাবর্তী বড়ই নিয়ে ও কাজের বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। আমার শিশু নবী, খোদার্ত নবী জমিনের উপর বসে কাঁদতেছে। এমন সময় আমার নবী চাচা আবু জেহেলকে বলে, চাচা ও চাচা, তোমার জাকার মধ্যে কি নিয়ে যাও? যদি তোমার ভাতিজা মুহাম্মদকে একটাবার বলতে, চাচা তোমার ভাতিজা 3 দিন কিছু খায় না, তুমি জাকার মধ্যে কি নিয়ে যাও? যদি তোমার ভাতিজা মুহাম্মদকে একটাবার বলতে। আবু জেহেল বলল, যদি বলি আমার জাকার মধ্যে বড়ই আমার ভাতিজা মুহাম্মদকে দেওয়া লাগবে, না না আমি মুহাম্মদকে বলবো না। আবু জেহেল শিশু নবী মুহাম্মদকে না বলে আবু জেহেল জাকাবর্তী বড়ই নিয়ে উকাজের বাজারে রওনা হয়েছে। ও মুসলমান, কাস্টমারেরা এসেছে, দৌড়ে এসেছে আবু জেহেলের কাছ থেকে বড়ই কেনার জন্য। এ বন্ধু, এই জমিনে যদি একটা উদাহরণ দেই, আমার আপনার মাঠে যদি পেঁয়াজ ভালো হয়, আমি আতিকির পেঁয়াজ যদি ভালো হয়, আমি যখন বাজারে নিয়ে যাব, বেড়ার হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য, সিরাজগঞ্জের হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য, বলেন তো আমার পেঁয়াজ যদি ভালো হয়, আমার পেঁয়াজ নেওয়ার মানুষ বেশি হবে কি হবে না? বেশি হবে না? এ বন্ধু,
আমি থেকে কিতাবের মধ্যে পড়েছি গো, আবু জেহেলের গাছের বড়ই ওই সময় ওই মক্কার জমিনে আবু জেহেলের গাছের বড়ই সকলের গাছের বড়ইয়ের চাইতে ভালো ছিল, সুন্দর ছিল, মিঠা ছিল। আবু জেহেল যখন জাকাবর্তী বড়ই নিয়ে ওকাজের বাজারে গিয়ে নামাইছে, কাস্টমারের এসেছে দৌড়ে নেওয়ার জন্য। এমন সময় আবু জেহেল যখন মাথা থেকে জাকাবর্তী বড়ই নামাইছে, একটা বড়ই নাই, খালি জাকা জোরে। এমন সময় চাচা আবু জেহেলকে বলে, চাচা তুমি কি নিয়ে যাও? তোমার জাকার মধ্যে কি নিয়ে যাও? তোমার বাতিজাকে যদি একটু বলতে, তোমার বাতিজার মা নাই, তোমার বাতিজার আব্বা নাই, চাচা তোমার বাতিজাকে একটু কিছু দিয়ে যাও। এবারও আবু জেহেল ভাবলো, না, যদি মোহাম্মদকে যদি খেজুর দেই আমার 2টা দিরহাম লস হয়ে যাবে, মিস্টেক হয়ে যাবে, আমি মোহাম্মদকে দেব না। এরপরে না দিয়ে চাচা আবু জেহেল জাকাবর্তী খেজুর নিয়ে উকাজের বাজারে নামাইছে। এমন সময় কাস্টমারেরা বসে রয়েছে আবু জেহেলের গাছের খেজুর নেওয়ার জন্য। এমন সময় আবু জেহেল জাকাবর্তী খেজুর নিয়ে যখন উকাজের বাজারে নামাইছে, একটা খেজুর নাই, খালি জাকা। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। লোকেরা বরাবর শুরু করে দিয়েছে। আবু জেহেল মনে হয় পাগল হয়ে গেছে, আবু জেহেল মনে হয় মাথা ঠিক নাই, পাগল হয়ে গেছে। বারবার খালি জাকা নিয়ে আসে, বলে আমি জাকা ভর্তি বড়ই নিয়ে এসেছি, জাকা ভর্তি খেজুর নিয়ে এসেছি। আমার আল্লাহ আবু জেহেলকে ডাক দিবে না, আবু জেহেল আমার শিশু নবী, ক্ষুধার্ত নবীকে খাবার দাও না। আমি আল্লাহ তোর জাকার বড়ই আর তোর জাকার খেজুর আমি আল্লাহ গায়েব করে দিয়েছি। জোরে জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এ বন্ধু, এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে মাত্র 10টা মিনিট আমার মুখের দিকে তাকায় থাকেন। এ বন্ধু, আমার নবীকে, শিশু নবীকে আবু জেহেল খেজুর দিল না, বড়ই দিল না। মানুষের কাছে আবু জেহেল গিয়ে অপমান হইল। লোকেরা আবু জেহেলকে পাগল বলা বলি শুরু করে দিয়েছে। এইবার আবু জেহেল মনক্ষুণ্ণ অবস্থায় মন খারাপ করে চোখ মুছতে মুছতে এরপর বাগানে চলে যায়। বাগানে যাওয়ার পর আবু জেহেল এইবার খেজুর বাগানে খেজুর গাছে উঠেছে। আমার নবী ওই বাগানের নিচে মন খারাপ করে বসে আছে আর কাঁদতেছে। আবু জেহেল গাছে উঠেছে। আমার নবী বলে, চাচা চাচা গো, তুমি গাছে কি করছো? আবু জেহেল বলে, মোহাম্মদ রে, বেশি কথা বলবি না, আমি গাছে খেজুর পাইতেছি। এত সময় আবু জেহেল একটা সত্য কথা বলল। এ মুসলমান, আমার নবী মুহাম্মদ আবু জেহেলকে বলে, চাচা ও চাচা, তুমি যদি একটা খেজুর তোমার ভাতিজা মুহাম্মদকে দিতে, তোমার ভাতিজার মা নাই, বাবা নাই, একটা খেজুর দাও। আবু জেহেল খেজুর তো দিলই না। আবু জেহেল রাগ অবস্থায় গাছ থেকে নেমে আবার শিশু নবী মুহাম্মদ কসি মাখা মুখে আবু জেহেল ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে। আমার নবী মুহাম্মদ
জমিনের উপর ঠাস করে পড়ে গেছে। আমার নবী জমিনের উপর ঠাস করে পড়ে গেছে। আমার নবীর কসিমাকা হাত খেজুর গাছের গায়ে এইভাবে পড়েছে আবু জেলের থাপ্পড় খাওয়ার পরে। আল্লাহ, আমার নবী কান্দে আর একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আকাশের দিকে তাকে বলি গো আল্লাহ আমার কেউ নাই, আমার মা নাই রে, আব্বা নাই, আমার চাচা আমার গায়ে আঘাত করল। আল্লাহু আকবার। হে বন্ধু, এদিক সেদিক খেয়াল করবে না বাজার। আমার নবীর হাত খেজুর গাছে এইভাবে লাগছে, সঙ্গে সঙ্গে খেজুর গাছের বিচি ফেটে দুই ভাগ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত খেজুর গাছের বিচি আমার নবীকে মারার বেদনায় খেজুর গাছের বিচি ফেটে গেল। কিয়ামত পর্যন্ত খেজুর গাছের বিচি ফাটাই থাকবে। এ বন্ধুরে মুসলমান, আমার নবী জমিনের উপর হাউমাউ করে কান্দে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি কানবেন না, কানবেন না, আপনি আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর বন্ধু। আপনার গায়ে যারা এই জমিনের উপর আঘাত করবে নবী গো, আপনার গায়ে যারা আঘাত করবে নবী গো, তাদের স্থান হবে জাহান্নাম, তাদের স্থান হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এ বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ দাদা ভাই, আমার নবী মা নাই, আব্বা নাই। এ বন্ধু, আমরা এখন যে দেখেন, আমি আতিকে একটা ঈদগাহ মাঠের ইমাম, আমি আতিকে একটা মসজিদে জুমার নামাজের খতিব। আমরা যখন জুমার নামাজে, আমরা ইমামরা যখন জুমার নামাজে খুতবা দেই, আমরা মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দেই। কিন্তু আমার নবী মুহাম্মদ যখন মসজিদে মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিত, পাকা মিম্বর ছিল না। আমার নবী একটা খেজুর গাছের তক্তার উপরে দাঁড়িয়ে আমার নবী জুমার নামাজে খুতবা দিত। এমন সময় আমার নবী একদিন মসজিদের মধ্যে জুমার নামাজে খুতবা দিচ্ছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে, আমার নবী মুহাম্মদ মসজিদ মেরামত করার সময় ওই মসজিদ থেকে ওই খেজুর গাছের তক্তাটা মসজিদ থেকে একটু দূরে সরিয়ে রেখেছে। আমার নবী একদিন এমতো অবস্থায় মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিতেছে, খালি পায়ে দাঁড়িয়ে খুতবা দিতেছে মাটির উপরে, কারণ ওই খেজুর গাছের তক্তাটা মসজিদ মেরামত করার সময় একটু পিছনে রেখেছে। এ মুসলমান, এমন সময় নবী আমার মসজিদের মধ্যে খুতবা দিতেছে, আর পিছন থেকে কান্না গুনগুন আওয়াজ শোনা যায়। আবু বকর বলেন, মসজিদের মধ্যে কান্নার আওয়াজ কোথা থেকে আসে? ওমর বলে, মসজিদের মধ্যে কান্নার আওয়াজ কোথা থেকে আসে?
আবু হুরায়রা বলে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ কোথা থেকে আসে? কোথাও কান্নার আওয়াজের শব্দ পাওয়া যায়। এরপর আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মসজিদ থেকে একটু মসজিদের পশ্চিমে পাশে গিয়ে দেখে একটা খেজুর গাছের তক্তা কাঁদতেছে। জোরে পড়ে আল্লাহু আকবার। আমার নবী বলে, খেজুর গাছের তক্তা রে, তুমি কান্দো কেন? তোমার কি হয়েছে? তুমি তো উস্তুনে হান্নানা। খেজুর গাছের তক্তা বলে, নবী গো, আপনি প্রতিদিন জুমার নামাজের সময় যখন আমার উপরে দাঁড়িয়ে খুতবায় আলোচনা করেন, আমি খেজুর গাছের তক্তার কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনি যখন আজকে আমার উপরে দাঁড়ান নাই, আমি খেজুর গাছের তক্তার মনে বড় ব্যথা নবী গো। এই জন্য আমি খেজুর গাছের তক্তা আমি গুনগুন করে কাঁদতেছি। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমার মায়ের নবী বলে, খেজুর গাছ রে, তুমি তো উস্তুনে হান্নানা, তুমি তো জান্নাতি, তুমি কানবা না, তুমি কানবা না। এ বন্ধু, কিতাবের মধ্যে পড়েছি খেজুর গাছ চিনল নবীকে, খেজুর গাছের তক্তা চিনল নবীকে। আর আমরা অদম গুনাহগার নবীর পাগল উম্মত হইয়ে আমার নবীকে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? মাবুদ আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহ, তোমার পাগল বান্দা বান্দিরা কোরআনের মাহফিলে চাতক পাখির মতো বসে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি সকলের জিন্দেগির গুনাহগুলিকে তুমি মাফ করে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ, প্রত্যেকটা রাত আল্লাহ এইভাবে আমরা কাটিয়ে দেই, জানি না কোন দিন মরণ হয়ে যায় রে মাওলা। ইয়া আল্লাহ, যখনই আমাদের মৃত্যু দিবা গো আল্লাহ, ইমানের সহিত মৃত্যু দিও রে মাওলা। ইয়া আল্লাহ, আজকে যারা আমরা এখানে হাত তুলেছি রে মাওলা, জানি না কার মা আছে বাবা নাই, জানি না কার বাবা আছে মা নাই। এমন দরদে আমার সাথে হাত তুলেছে আল্লাহ, জানি না কার মা নাই বাবাও নাই। ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। 10ই মুহররমের দিন কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা মুবারকে সীমার যখন ছুরি চালায়, হুসাইন বলে, সীমার রে, আমার গলা মুবারকে যদি তুমি 1000 বার ছুরি চালাও, আমার গলা কাটবে না, কাটবে না। কারণ আমার গলা মুবারকে আমার নানা মুহাম্মাদের সুমা লেগেছে। সীমার, তুমি যদি আমাকে সত্যি মারতে চাও, আমার ঘাড়ের উল্টা দিক থেকে ছুরিটা চালায়া দাও। সীমারের মনে দয়া লাগে না, মায়া লাগে না। আবার কলিজার টুকরা হুসাইনের ঘাড়ের উল্টা দিক থেকে ছুরিটা চালায়া দেয়। হুসাইনের গলা মুবারক আস্তে আস্তে জমিনের উপর কেটে যায়। হুসাইন চিৎকার দিয়ে বলে, না না, ও না না, তুমি আয়েশা দেখা যাও, তোমার কলিজার টুকরা নাতি হুসাইন আজকে কারবালার জমিনে আস্তে আস্তে শহীদ হয়ে যায়। হে আল্লাহ,
ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে স্বপ্ন জগতে দেখে আমার নবী আর মদিনায় নাই রে, আমার নবী কারবালার জমিনে সে নানা আর নাতি জমিনের উপর গড়াগড়ি পারে আর কান্না কাটি করে। আল্লাহ